প্রথমেই বলি, ধৈর্য হারাবেন না। যা বলছি একটু মন দিয়ে শেষ অবধি শুনুন। আমি শুধু সমস্যার কথাই বলিনি, সলিউশনও দিয়েছি। সেই 14 তারিখ রাত দখলের রাত থেকে শুরু। স্বতঃস্ফূর্ত বাঙালি সে রাতে বৃষ্টি উপেক্ষা করে পথে নেমেছিল সুবিচারের দাবিতে। তারপর প্রতিদিন প্রতি রাত বিচারের দাবিতে সোচ্চার এই বাংলার মানুষ। শুধু বাংলার বলি কি করে, দেশের এবং বিদেশের সর্বত্র যেখানে বাঙালি আছেন, যাদের রুট এই বঙ্গে, সবাই এই প্রতিবাদের সঙ্গে। গতকাল অর্থাৎ 8ই সেপ্টেম্বর দেখলাম নানা স্কুলের প্রাক্তনীদের সংঘবদ্ধ মিছিল আর রাত দখল রাজ্যের বিভিন্ন প্রান্তে। আমরা সাক্ষী হলাম নবান্ন অভিযানের প্রতিবাদ আর প্রতিরোধের। আবার এও দেখলাম নাচরবান্দা ডাক্তারদের হাত থেকে হাসি মুখে ডেপুটেশন ও সিড্ডারা উপহার নিতে নগরপালকে। গত 1 মাস ধরে রাজনৈতিক অরাজনৈতিক, পুরুষ নারী, বর্তমান প্রাক্তনী শুধুই দড়ি টানাটানি হয়ে চলেছে। আমার কথা আপনাদের খারাপ লাগতে পারে, কিন্তু যা দেখছি তাই বলছি। আজ সুপ্রিম কোর্টে শুনানি ছিল। একদল মানুষ তাদের পূর্ব অভিজ্ঞতা থেকে ধারণা করেছেন যে প্রধান বিচারপতি আগের বিচারগুলির মতো এবারও সরকারের পক্ষ নেবেন। এই বিষয়ে আমার কিছু বলার আছে। কোর্টে বিচার হয় এভিডেন্স এবং আর্গুমেন্টের বেসিসে। এই ঘটনা ক্ষেত্রে যে এভিডেন্স ছিল তা প্রশাসন ট্যাম্পার করেছে, এটা কিন্তু সুপ্রিম কোর্ট জানে। তাই কলকাতা পুলিশের প্রতি আস্থা না রেখে সিবিআইকে তদন্তভার দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে এবং সুপ্রিম কোর্ট তাতে সম্মতি দিয়েছে। কোর্টের বিচারপতিরা কিন্তু গোয়েন্দা বা সত্যান্বেষী নন যে তদন্ত করে অপরাধীকে চিহ্নিত করে দেবেন। এই কাজটা সিবিআই এর গোয়েন্দারা করছেন। যে কোনো কাজে সময় লাগে, তাড়াহুড়ো করে কোনো কাজ করলে সেটাতে ফাঁক থেকে যেতে পারে। সিবিআই তাদের কাজ করছে সঠিক পদ্ধতি মেনে, সেটা আমার মনে হচ্ছে। কেন এটা মনে হচ্ছে বা কিভাবে মনে হচ্ছে সেই কথায় যাচ্ছি না। সময় লাগবে, কিন্তু সত্যের উদ্ঘাটন হবেই। এবার আসি আজকের কথায়। কোর্টে দেখলাম এক অভিজ্ঞ ধুরন্ধর উকিল বনাম বিক্ষিপ্ত দিশাহীন, কারো সঙ্গে কারো প্ল্যানিং নেই এমন একদল উকিলের আর্গুমেন্ট। সিবিআইয়ের তরফ থেকে দাঁড়ানো তুষার মেহতা তাঁর এখতিয়ারের বাইরে কিছু বলবেন না, সেটা আশাই করা যায়। তাকে বাদ দিয়ে বাকিরা যারা ছিলেন তাদের মধ্যে 2 জনকে দেখলাম তবু কিছু বলতে, কিন্তু বাকিরা সুকৌশলে যখন কপিল সিব্বল ভুল এবং মিথ্যা তথ্য দিয়ে জুনিয়র ডাক্তারদের অসংখ্য রোগীর মৃত্যুর জন্য দায়ী করলেন, তখন একজন উকিলও তার প্রতিবাদ করলেন না। আশ্চর্য। কলকাতা হাইকোর্টে যেই সব বাঘা বাঘা উকিল সুনামের সাথে বহু বছর ধরে ওকালতি করে যাচ্ছেন, তাদের দেখেছি সুপ্রিম কোর্টে গেলে কেমন হীনমন্যতায় ভোগেন। গত বছর থেকেই লক্ষ্য করছি, সরকার যখন সুপ্রিম কোর্টে কপিল সিব্বল, মানু সাংভির মতো দুধে উকিলদের দাঁড় করিয়ে প্রতিটি কেস নিজেদের ফেভারে নিয়ে যাচ্ছে, তখন আমাদের কলকাতার উকিলরা আর্গুমেন্টে বারবার হেরে যাচ্ছেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় অতি ভদ্র, শিক্ষিত এবং মার্জিত, কিন্তু একজন কুটিল ও ধুরন্ধরের সাথে মোকাবিলা করতে যে পরিমাণ কূটবুদ্ধি এবং সাহস প্রয়োজন, তা আমার মনে হয় না ওনার মধ্যে আছে। শ্রীমান কৌস্তব বাগচি মহাশয়, একটা কথা বলি, আপনার এই দুর্বৃত্ত সরকারের বিরুদ্ধে রাগ আর ঘৃণা প্রচন্ড, আর সেটা থাকাটাই স্বাভাবিক। কিন্তু যখন আপনি কোর্টে একটি অতি স্পর্শকাতর কেসে আর্গুমেন্ট করছেন, যেখানে আবার উল্টো দিকে এমন একজন অভিজ্ঞ বাঘা উকিল আছেন যার সাথে আপনার পূর্ণ ঝামেলা কংগ্রেসে থাকাকালীন, সেখানে আবেগতাড়িত হয়ে মাথা গরম করে চেঁচানো ঠিক হয়নি আপনার।
প্রধান বিচারপতির ভৎসনা শুনতে হলো, আর সেই সঙ্গে সঙ্গে কপিল সিবাল পুরনো ঝালও ঝেড়ে নিল আপনাকে পুলিশকে ঢিল ছোড়ার দায় অপদস্থ করে। আপনার কাছে তো সুযোগ ছিল কপিল সিবালের মিথ্যাচারের মুখোশ খুলে দেওয়ার, দিলেন না কেন? আপনার সাথে শুভেন্দু অধিকারীর হাতে তো সব ডেটা থাকে, ওনার কাছ থেকে সেই ডেটা নিয়ে ধুয়ে দিতে পারতেন না কপিল সিবালকে? দিলেন না কেন? দিলেন না কারণ আপনি ক্রোধে অন্ধ হয়ে গিয়েছিলেন। আপনারা যত খেপবেন তত সুবিধা অন্য পক্ষের। যাই হোক, অনেক সমালোচনা করলাম, ক্ষমা করবেন। এবার আসি মূল কথায়। সোজাসুজি ডাক্তারদের বলি, আপনাদের অ্যাপয়েন্টেড উকিলকুল তো কপিল সিবালের আর্গুমেন্টকে জোরালো কাউন্টার করতে পারবে বলে আমার মনে হয় না, অ্যাটলিস্ট আজ অব্দি যা দেখলাম। যতজন সরকারের বিরুদ্ধে লড়ছেন তত আলাদা আলাদা উকিল নিযুক্ত করেছেন, কারোর সঙ্গে কারো ইউনিট নেই, যে যার কথা বলছেন। টু মেনি কুকস হয়ে যাচ্ছে, আর তার ফলে কপিল সিবাল তার ঘুঁটি সাজিয়ে খেলতে পারছে। আপনারা এই আন্দোলনের পথিকৃৎ। ছাত্র সমাজ, মহিলা সমাজ, নানা সংগঠন, রাজনৈতিক দল, সাধারণ মানুষ, এরা পথে নেমে আন্দোলন করছেন ঠিকই, কিন্তু এই পার্টিকুলার কেসে আপনাদেরই দায়িত্ব নিতে হবে সবাইকে সংঘবদ্ধ করার। সুপ্রিম কোর্ট আপনাদের কাজে ফিরতে বলেছেন, সেই সঙ্গে সরকারকে এটাও আশ্বস্ত করতে বলেছেন যে আপনাদের নৈতিক দাবিগুলো যেন যথাসম্ভব দ্রুততার সঙ্গে পূরণ করা হয়। এই অর্ডারে আস্থা রেখে কাজে যোগ দিন, কিন্তু প্রধান বিচারপতিকে ইমেলের মাধ্যমে এটাও জানিয়ে দিন যে আজ কোর্টে কপিল সিবাল যে তথ্য দিয়েছেন আপনাদের বিপক্ষে তা সর্বৈব মিথ্যা, এবং সবাইকে সংঘবদ্ধ করে একজন এমন উকিল ঠিক করুন যিনি কপিল সিবালের সমান। কপিল সিবাল যদি বুনো ওল হন তো তিনি যেন বাঘা তেঁতুল হন। এবার আসি অর্থের কথায়। রাজ্য সরকার তো আমাদের অনুমতি না নিয়ে আমাদের পয়সায় কপিল সিবাল সমেত 22 জন আইনজীবীকে দাঁড় করিয়েছে। আপনারা আমাদের সম্মতিতে আমাদের থেকে চাঁদা তুলে একজন দুধে আইনজীবীকে দাঁড় করান সুপ্রিম কোর্টে। এখন যারা আছেন তারা সাপোর্টিং রোল প্লে করুন। একটা বৃহত্তর স্বার্থে আমার মনে হয় সবাই আমার এই প্রস্তাব মেনে নেবেন। আমাদের যোগীদের মধ্যে একটা কথা খুব চালু আছে, লজ্জা, ঘৃণা, ভয় তিন থাকতে নয়। মজার কথা, চোর ছ্যাচোর চিরিংবাজদের মধ্যেও এই কথার চল আছে, যদিও ভাবটা আলাদা। কিন্তু মুশকিল হলো সাধারণ সমাজে এই তিন থাকলেই হয়। অপরপক্ষ তো একদিকে বিচরণ করছে। এবার সময় এসেছে এই তিন ছেড়ে লড়াইয়ে নামুন। ক্রাউড ফান্ডিং এর ডাক দিন, যে যার সাধ্য মতো সাহায্যের হাত বাড়িয়ে দিক। আপনারা কপিল সিব্বালকে টক্কর দেওয়ার মতো একজন উকিল ঠিক করুন। 17 তারিখ আর বেশি দেরি নেই, আজই শুরু করুন ফান্ড পুলিং। আর একটা কথা, প্রধান বিচারপতি চন্দ্রচূড় মহাশয়কে অ্যাজাম্পশনের ভিত্তিতে গালমন্দ করবেন না। যেতে যেতে একটা কথা মনে করিয়ে দিতে চাই, ওনার রিটায়ারমেন্ট সামনেই। যাওয়ার আগে উনিও কিন্তু একটা দাগ কেটে যেতে চান। শতপ্রণোদিত হয়ে এই কেসটা নেওয়ার পেছনে এই সম্ভাবনাও কাজ করতে পারে। আমার চ্যানেলের দর্শক সংখ্যা খুবই কম, একদম নতুন চ্যানেল এটা, কিন্তু এই ভিডিওটি আপনি শেয়ার করে প্রতিবাদী ডাক্তারদের কাছে পৌঁছে দিতে পারেন। আমার কথাটা ভেবে দেখবেন। আজ একমাত্র অভিজ্ঞ সাংবাদিক শ্রী সুমন চট্টোপাধ্যায়কে দেখলাম তার ইউটিউব চ্যানেল বাংলা স্পেয়ারে আমার মনের কথাই বলেছে। আপনারা দেখে নিতে পারেন ওনার চ্যানেল। সবার মঙ্গল হোক, তিলোত্তমা সুবিচার পাক, এই বাংলার মানুষ স্বৈরাচারীর হাত থেকে মুক্তি পাক। ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি। নমস্কার।